আসসালামু আলাইকুম। আমি এস হাসান, বিশ্বের ১ নম্বর ভিসা এবং বিশ্ব সংক্রান্ত চ্যানেলে ভিসা এক্সক্লুসিভ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা কথা বলবো তাইওয়ানের ভিসা নিয়ে, যেহেতু প্রচুর মেসেজ এবং কল পেয়েছি আমরা এই তাইওয়ানের ভিসা নিয়ে। আমার 15 ইয়ার্সের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিগুলোতে ভিসা ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেন আপনারা সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব সম্পর্কে আপডেট এবং সঠিক তথ্য জানতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমাদের গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে দুই ধরনের পর্ব ইতিমধ্যে রয়েছে, একটি হচ্ছে গ্লোবাল ভিসা পর্ব, আরেকটি হচ্ছে গ্লোবাল ভিসা এক্সক্লুসিভ পর্ব। গ্লোবাল ভিসা পর্বটিতে আমরা একটি দেশের ভিসা এবং সেই সাথে ওই দেশটির অবস্থান, তাদের অর্থনীতি, তাদের দেশে ব্যবসা, তাদের দেশে স্টাডি, তাদের দেশে চাকরির কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে, ওভারঅল এই দেশটির সামগ্রিক বিষয়গুলো নিয়ে কথা বলবি। আর যে ভিসা এক্সক্লুসিভ পর্বটি রয়েছে সেই পর্বটিতে শুধুমাত্র নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলি, যেন আপনারা এই বিষয়টা সম্পর্কে স্বচ্ছভাবে জানতে পারেন এবং বিস্তারিতভাবে জানতে পারেন এবং আপনাদের সেই প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারেন, যেন আপনাদের ভিসা জার্নিটা বা আপনাদের এই বিশ্বে বিজনেস জার্নিটা সফল হয়। তাইওয়ানের ই ভিসা নিয়ে যেহেতু প্রচুর মেসেজ পাচ্ছি আমরা এবং প্রচুর কল পাচ্ছি যে আসলে তাইওয়ানের ই ভিসা আমরা করতে পারবো কিনা বা কিভাবে আমরা তাইওয়ানের ই ভিসাটা পেতে পারি, যেহেতু বাংলাদেশ, ইন্ডিয়ার মতো দেশগুলোতে, পাকিস্তানের মতো দেশগুলোতে ই ভিসা ফ্যাসিলিটি নেই। সো গতানুগতিক তাদের ট্রেড সেন্টারে গিয়ে ভিসা নিতে হয় এবং নানা জটিলতা রয়েছে। ই ভিসার সুবিধাটি পেলে ভালো হতো। যে সাম্প্রতিক তারা এই বিষয়টাতে নতুন আপডেট এসেছে। তাইওয়ানের ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের সুপারিশ ক্রমে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দেশগুলো এখন থেকে ই ভিসা সুবিধা পাবে। চলুন আমরা আগে দেখি তাদের ইমিগ্রেশন ওয়েবসাইটটি কি বলছে। তাইওয়ানের ব্যুরো অফ কাউন্সিলর অ্যাফেয়ার্স এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলছে যে ন্যাশনালস অফ Bangladesh, Bhutan, India, Iran, Nepal, Pakistan and Sri Lanka visiting for business purpose at the recommendation of Overseas Office of the Taiwan External Trade Development Council are eligible for an e-visa। অর্থাৎ তাইওয়ানের ফরেন ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের সুপারিশ ক্রমে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, ইরান, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দেশগুলো এখন থেকে ই ভিসা সুবিধা পাবে। অর্থাৎ এই দেশগুলোকে আর ভিসার বিড়ম্বনার যে জটিলতা আছে সেই জটিলতা কমে যাবে। তবে এই ক্ষেত্রে তাদের শুধুমাত্র বিজনেস ভিসাই অ্যাপ্লাই করতে হবে এবং বিজনেস ভিসার ক্ষেত্রেই তারা এই সুবিধাটি পাবে। অন্য কোনো ক্রাইটেরিয়ার ক্ষেত্রে বা অন্য কোনো ভিসার ক্ষেত্রে তাদেরকে এই ভিসার সুবিধা পাচ্ছে না। সো যারা বিজনেস পারপাসে যাবেন বা ব্যবসায়িক উদ্দেশ্যে যাবেন তাদের জন্যই এটি এলিজিবল। বিশ্বের অনেক ফেমাস দেশগুলো রয়েছে, সেই দেশগুলোর ক্ষেত্রে আপনারা দেখবেন যে তাদের ভিসার ক্ষেত্রে মূলত ভিজিট ভিসাটাই ফেমাস বা ট্যুরিস্ট ভিসাটাই সিংহভাগ ভিসা প্রোভাইড করে থাকে। অর্থাৎ যত ধরনের ভিসা তারা প্রোভাইড করে এর ভিতরে সিংহভাগ ভিসা বা সিংহভাগ ট্রাভেলকারী থাকে ট্যুরিজম পারপাসে। বাট তাইওয়ান হচ্ছে এমন একটি দেশ যেই দেশটিতে সিংহভাগ লোকই ট্রাভেল করে বিজনেস পারপাসে। যেহেতু তাইওয়ান বর্তমান বিশ্বের অন্যতম ম্যানুফ্যাকচারার ইন্ডাস্ট্রিয়াল শিল্পোন্নত দেশ এবং তাইওয়ান সারা বিশ্বে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার এবং ইলেকট্রনিক যত ধরনের ডিভাইস রয়েছে তার যে চিপ রয়েছে তার প্রধান অন্যতম উৎপাদনকারী দেশ। সো তাইওয়ান তাদের শিল্পোন্নত দেশ হিসেবে তাদের অর্থনৈতিক বিবেচনায় অনেক শক্তিশালী একটি দেশ। সো এই জন্য তারা তাদের বিজনেস ভিসাটাকে ফোকাস করেছে এবং বিজনেস ভিসার ক্ষেত্রে তারা জটিলতা কম এবং খুব অল্প প্রসেস বা প্রক্রিয়ার মাধ্যমেই তাদের ভিসা পাওয়া যায় এবং এই তাইওয়ান ট্রাভেলের সুযোগ রয়েছে। এবং এই তাইওয়ান বিজনেস পারপাস ট্রাভেলের ক্ষেত্রে তাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, তাদের কিছু বিষয় রয়েছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেই সাথে আপনারা এই ভিসার ক্ষেত্রে কেমন খরচ হতে পারে তাদের ভিসা ফিটা নিয়ে কথা বলবো এবং তাইওয়ানের
এই ই ভিসার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের জটিলতা ছাড়া কোন কোন বিষয়গুলোকে ফোকাস করতে হবে যেন আপনারা খুব সহজে তাইওয়ানের ভিসা পেতে পারেন, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। যেহেতু তাইওয়ান একটা উন্নত শিল্পোন্নত দেশ, তো তাইওয়ানের ভিসা নিতে হলে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের প্রতিটা বিষয় সঠিকভাবে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে। কোনো ডকুমেন্টের ল্যাকিংস বা কোনো প্রবলেমের জন্য খুব সহজেই ভিসা রিফিউজ হবেন। সো প্রতিটি ডকুমেন্ট আপনাকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে, সেই বিষয়গুলো আমরা মোর ডিটেলসে কথা বলবো। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আমি এস হাসান গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা এবং ভিসা ব্যবস্থা নানা দিক সম্পর্কে জানতে চান, সেই সাথে উন্নত বিশ্বে ব্যবসা, বিনিয়োগ এবং স্থায়ী নাগরিকত্ব কিভাবে পেতে পারেন, সেই বিষয়গুলো জানতে আগ্রহী, বিশ্ব এবং বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে জানতে আগ্রহী, তারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন থেকে অল হিট করে আমাদের সাথেই থাকুন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইন থেকে দেখছেন, ফলো করে পাশে থাকুন সবার আগে ভিসা এবং সকল আপডেট পাওয়ার জন্য। আমরা পর্যায়ক্রমে সারা বিশ্বের ভিসা এবং বিশ্ব ব্যবস্থার নানা দিক নিয়ে কথা বলবো। তাইওয়ান এবং তাইওয়ানের ই ভিসা বর্তমানে খুব ট্রেন্ডিং রয়েছে, যেহেতু তাইওয়ান একটি শিল্পোন্নত দেশ। অনেকেই চায় যে তাইওয়ানে যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য এবং কোনো ব্যবসায়িক সুযোগ নেওয়া যায় কিনা বা তাইওয়ানের সাথে বিজনেস রিলেশন বিল্ড করে সারা বিশ্বে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায় কিনা, সেই বিষয়টা নিয়ে সবার আগ্রহ থাকে। বাট এই তাইওয়ানের বিজনেস ভিসার ক্ষেত্রে যেহেতু তাদের ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের সুপারিশ ক্রমে এখন থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কার মতো দেশগুলো ই ভিসা সুবিধা পাচ্ছে। সো এই ই ভিসা সুবিধার জন্য আপনার বিজনেস পারপাসে অ্যাপ্লাই করে ই ভিসাটি পেতে পারেন। এই ক্ষেত্রে তাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, রিকোয়ারমেন্টগুলো নিয়ে আমরা এখন কথা বলছি। জেনারেলি তাদের অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে পাসপোর্টে 6 মান্থের ভ্যালিডিটি থাকতে হবে, সেই সাথে আপনাকে এনআইডির কপি প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে আপনাকে ছবি প্রোভাইড করতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট, সলভেন্সি প্রোভাইড করতে হচ্ছে। তো আপনি এই তাইওয়ান ট্রাভেলে বা ভিজিটের জন্য আপনি একজন সলভেন্ট পারসন, সেই সাথে আপনি ইন্টারন্যাশনাল ডেবিট ক্রেডিট কার্ড থেকে থাকলে সেই কপি আপনার সাথে যুক্ত করতে পারেন। যাদের ট্যাক্স টিন বা বিন সার্টিফিকেট রয়েছে তাও সাথে যুক্ত করতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে যে আপনাদেরকে অবশ্যই আপডেট ট্রেড লাইসেন্সের কপি প্রোভাইড করতে হবে। কোনো অবস্থাতে পুরাতন বা আপনার এক্সপায়ারি ট্রেড লাইসেন্সের কপি প্রোভাইড করা যাবে না। যারা লিমিটেড কোম্পানি রয়েছেন তাদেরকে মেমোরান্ডাম অফ আর্টিকেলস প্রোভাইড করতে হচ্ছে, সেই সাথে এই কোম্পানিতে আপনার শেয়ার মালিকানার বিষয়টিও প্রেজেন্ট করতে হবে। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকেন আইআরসিআরসির কপি প্রোভাইড করতে হবে। যাদের বিজনেস প্রোফাইল রয়েছে আপনারা বিজনেস প্রোফাইলের সাথে যুক্ত করতে পারেন। যারা চাকরিজীবী রয়েছে, ট্রাভেল করতে চাচ্ছেন, তাদেরকে এনওসি, লিভ লেটার প্রোভাইড করতে হচ্ছে, জব আইডি প্রোভাইড করতে হচ্ছে এবং সেই সাথে আপনার এনওসিতে অবশ্যই আপনি কেন এই তাইওয়ান যাচ্ছেন, কবে যাবেন, কবে আসবেন এবং আপনি কি উদ্দেশ্যে যাচ্ছেন সেই বিষয়টা ক্লিয়ার করতে হবে, তাহলে আপনি ভিসার ক্ষেত্রে মূল্যায়িত হবেন। তাইওয়ানের ট্রাভেল ডকুমেন্টগুলোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনভাইটেশনের কপি প্রোভাইড করতে হবে, সেই সাথে আপনাকে গ্যারান্টি লেটার প্রোভাইড করতে হবে, সেই সাথে আপনাকে আপ ডাউনের টিকিটের রিজার্ভেশনের কপি প্রোভাইড করতে হবে, হোটেল কনফার্মেশন প্রোভাইড করতে হবে যে আপনি তাইওয়ান কবে যাবেন, কবে আসবেন এবং আপনাকে তাইওয়ান থেকে ইনভাইট করা হয়েছে বিজনেস পারপাসে যাওয়ার জন্য। এই ডকুমেন্টগুলোর মাধ্যমে আদার্স ডকুমেন্টগুলোর মধ্যে আপনাকে প্রোভাইড করতে পারেন আপনার যদি কোনো চেম্বার অফ কমার্স, কোনো অ্যাসোসিয়েশন বা কোনো ওয়েলফেয়ার অর্গানাইজেশনের মেম্বারশিপ থেকে থাকে, সেই কপিও আপনার সাথে যুক্ত করতে পারেন। প্রতি ডকুমেন্ট A4 ট্রান্সলেট করে প্রোভাইড করতে হবে, কোনো অবস্থাতেই বাংলা ডকুমেন্ট প্রোভাইড করা যাবে না এবং প্রতিটি ডকুমেন্ট অবশ্যই স্পষ্ট, ক্লিয়ার হতে হবে। কোনো ঝাপসা বা অস্পষ্ট ডকুমেন্ট প্রোভাইড করা যাবে না এবং তাদের ভিসা
অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে কমপ্লিট করতে হবে, প্রতিটি ডকুমেন্ট সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে। এবং আপনার এই ভিসার ক্ষেত্রে যেহেতু তাইওয়ান একটি শিল্পোন্নত দেশ, সো এই ক্ষেত্রে আপনার ভিসার ক্ষেত্রে দুইটা বিষয় মূলত প্রাধান্য পাবে। এক হচ্ছে আপনার প্রফেশনালিটি এবং সেকেন্ড হচ্ছে আপনার পারপাস অফ ভিজিট। সো এই প্রফেশনালিটির ক্ষেত্রে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনি একজন স্টেবল বিজনেসম্যান এবং আপনার যাওয়ার যুক্তিসঙ্গত কারণ তুলে ধরতে হবে। আর যদি জবরদস্ত থেকে হয়ে থাকেন, আপনি একজন প্রফেশনাল পারসন, সো আপনি প্রফেশনাল পারসন হিসেবে বিজনেস পারপাসে যেতে যাচ্ছেন, সেই বিষয়টাকে পারফেক্টলি প্রেজেন্ট করতে হবে। কোনো অবস্থাতে ফেক, আনঅথেন্টিক বা ডামি ডকুমেন্ট প্রোভাইড করা যাবে না। প্রতিটি ডকুমেন্ট আপনাকে সঠিকভাবে প্রিপারেশন করতে হবে এবং প্রয়োজন হলে আপনি কোনো এক্সপার্টের শরণাপন্ন হয়ে, ভালো কোনো অর্গানাইজেশনের শরণাপন্ন হয়ে এই তাইওয়ানের ভিসাটি করতে পারেন এবং এই ভিসা করে খুব সহজে তাইওয়ান থেকে আপনি ট্রাভেল করতে পারেন। এবং এই তাইওয়ানের ই ভিসার ক্ষেত্রে আপনাকে অলমোস্ট 1646 নিউ তাইওয়ান ডলার প্রোভাইড করতে হচ্ছে। তো এটা হচ্ছে তাদের কারেন্সির নাম। সো তাদের ডলারে 1646 ডলার প্রোভাইড করে আপনারা এই তাইওয়ানের ভিসাটি নিতে পারেন এবং ভিসা নিয়ে ট্রাভেল করতে পারেন। এবং তাইওয়ান যেহেতু খুব উন্নত দেশ, এই দেশটিতে ট্রাভেলের মাধ্যমে আপনার বিজনেসের নতুন দ্বার উন্মুক্ত হতে পারে, অথবা আপনার প্রফেশনালিটির ক্ষেত্রেও একটা অনন্য অবস্থানে যেতে পারেন। সো তাইওয়ান হতে পারে আপনার অন্যতম একটি গন্তব্য বা ডেস্টিনেশন। সো যারা ইন্টারন্যাশনালি বিজনেসম্যান হতে চান বা ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপ করতে চান, বিশেষ করে ইলেকট্রনিক টাইপের বিজনেসগুলো, তারা এই তাইওয়ান ট্রাভেল করতে পারেন। এবং তাইওয়ান একটা সুন্দর এবং উন্নত দেশ এবং সেই সাথে এই দেশটি তাদের বিজনেসের ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্তমান বিশ্বের যত ইলেকট্রনিক ডিভাইসের চিপ রয়েছে, এই ক্ষেত্রে তাইওয়ান প্রথম সারির অন্যতম একটি দেশ। তাইওয়ান যত ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট রয়েছে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ থেকে শুরু করে তাদের ইলেকট্রনিক ডিভাইসের চিপগুলোর অন্যতম প্রধান ম্যানুফ্যাকচারার। সো এই তাইওয়ানে আপনারা ট্রাভেল করতে পারেন, ভিজিট করতে পারেন আপনাদের বিজনেস পারপাসে এবং এনজয় করতে পারেন তাইওয়ান। সেই সাথে আপনি আগামী দিনের একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হিসেবে আপনার পথ প্রশস্ত করতে পারেন। সো আজকে আমরা তাইওয়ানের ভিসা নিয়ে কথা বললাম। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।